আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছে না? মানুষ তাকে ভালোবাসে, তার কথা স্মরণ রেখে তার জন্য দোয়া করছে। কয়দিন মনে রাখবেন? কয়দিন? 2 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস। ভোট হয়ে যাবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, আপনারা ভুলে যাবেন। তাহলে শুধুমাত্র ছবি হয়ে থেকে যাবে। সে ছবি, কত মানুষ পৃথিবীতে এসেছে, চলেও গেছে। মানুষ কখনো কখনো মানুষকে মনে রাখে না। আজকে মারা গেছে, দুঃখ কষ্ট পাচ্ছেন। চাচা, মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা। এই যে আজকে আপনি জীবিত আছেন, এই গ্রামবাসী কতজন এই গ্রামে ছিল, মারা গিয়েছে না? আরে মনে রাখে না। পরিবারের মানুষও আপনাকে মনে রাখবে না, আমাকে মনে রাখবে না। যতদিন জীবিত আছেন, আপনার বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, মারা যাবেন 1 মাস 2 মাস পর আপনাকে ভুলে যাবে। আপনি ছাড়াই এই গোটা বিশ্ব জগৎ চলবে কি চলবে না? সবাই চলবে। আপনার স্ত্রী চলতে পারবে, মাও চলতে পারবে, বন্ধুও চলতে পারবে। যার দোকান দিয়ে প্রতিদিন বেচাকেনা করেন সেই দোকানদারও চলবে, শুধু আপনি থাকবেন না। কেন? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা। এটা বারবার আপনাকে স্মরণ করতে হবে। আর মৃত্যু এটা ভয়ঙ্কর জিনিস। আপনি আপনার স্ত্রীর সঙ্গে 50 বছর সংসার করছেন, যেই ঘরে আপনি স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকেন, 50 বছর ঘুমিয়ে আছেন, যে লেপ ক্যাথা নিয়ে আপনি শুয়ে থাকেন বিছানার পরে, আজকে রাত্রিবেলাতে যদি আপনার স্ত্রী যদি মারা যায় আর আপনাকে যদি বলা হয় সারা রাত এই লেপ ক্যাথার মধ্যে ঢুকে আপনার মৃত শরীর, স্ত্রী শরীর, তার পাশে আপনি ঘুমিয়ে থাকেন, আল্লাহি, আল্লাহর কসম যে আপনি ভয়ে ঘুমাতে পারবেন না। পারবেন? অথচ আপনার কলিজার টুকরা স্ত্রী 50 বছর সংসার করেছেন, তার সঙ্গে 50 বছর একই বিছানায়, আজকে গতকালকেও শুয়েছিলেন, আজকে যদি এখনই মারা যায়, যে সারা রাত যদি ওই মৃত স্ত্রী পাশে এক কম্বল নিচে ঘুমাতে বলা হয়, আপনি পারবেন না। আপনি ভয় পাবেন, আল্লাহি আপনি ভয় পাবেন। মানুষ মারা গেলেই ভয়ঙ্কর হয়ে যায়। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তাকে দেখে ভয় পায়। ভয় পায় কি পায় না? আরে ভয় পায়। এই যে দুনিয়ার বাস্তবতা, আজকে এখানে বসে আছে, কালকে নাও থাকতে পারি। আল্লাহ নবী বুঝাচ্ছেন এইভাবে, মিশকাত হাদিস না 5156। আল্লাহ নবী বলছেন যে একটা সমুদ্রের মধ্যে একটা মানুষ যখন আঙ্গুলটা পুড়ে দেয়, পোড়ানোর পরে যখন তুলেছে, এই আঙ্গুলে যত পানি উঠেছে, যত বালি তুলতে পেরেছেন, সমুদ্র তো বুঝতে পারবেন না। ধরেন এই বোতলটা থেকে জাস্ট আপনি এইভাবে যতটুকু আঙ্গুলটা পুড়ে দিলাম, যতটুকু পানি তুলতে পেরেছেন, যত ফোঁটা, এটা হচ্ছে দুনিয়া। এটা কি? দুনিয়া। আর বোতলের মধ্যে যত পানি আছে, এটা কি? আখেরাত। মানে দুনিয়ার চাইতে আখেরাত কত বড়, কত বৃহৎ। কিন্তু মানুষ আখেরাত, পারমার্থিক জীবনকে আপনি কতটুকু মনে রাখেন? আপনি মনে রাখেন না। মিশকাত হাদিস না 5157। আল্লাহ নবী মদিনার একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি একটা মৃত ছাগলকে এইভাবে শূন্য করে তুলে ধরেছে। সাহাবীকে বলছে যে সাহাবী, এই মৃত ছাগলটা কেউ নিবে? মৃত ছাগল। সাহাবীরা তাকিয়ে দেখছে যে মৃত ছাগল মানে মরে গেছে ছাগলটা, তারপরে কান কাটা। সাহাবী বলছে আল্লাহ নবী, এই মরা ছাগল নিয়ে কি করবো আমরা? বলছে কিংবা কেউ 1 দিনার মানে 1 টাকা দিয়ে কিনবে এই মরা ছাগল? সাহাবীরা ভালো করে দেখছে মরা ছাগল, নবী এটা নিয়ে কি করবো আমরা? আরে মৃত ছাগলকে কেনা মানে 2 দিন 1 দিন পর গন্ধ বের হবে, দুর্গন্ধ, তাকে মাটিতে পুঁততে হবে। আরে তো আমার কাজকে বাড়িয়ে দিবে, তো উপকার করবে না। সাহাবীরা বলছে আল্লাহ নবী, আমরা 1 টাকা দিয়েও কিনবো না। নবী তখন বলছেন, তোমাদের কাছে মৃত ছাগলের যেমন মূল্যটা নিকৃষ্ট, কেউ নিতে চাও না, ঠিক এই দুনিয়া আল্লাহর কাছে তেমনই নিকৃষ্ট। কিন্তু আমরা গোটা দুনিয়া নিয়ে মেতে আছি না নাই? আমরা যা করছি দুনিয়ার জন্য কি দুনিয়ার জন্য নয়? আরে দুনিয়ার জন্যই, সবকিছু দুনিয়ার জন্য। চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার উদ্দেশ্য ইবাদত করা। কি করা? ইবাদত। ইবাদত তো আরবি শব্দ, তাই না? ইবাদতের বাংলা মানে কি বলেন? চাচা কথা বলতে হবে। অনেকে ভাবতেন ভারত থেকে বক্তা নিয়ে এসেছেন, বক্তা নিয়ে সুর দেবে, একটা গজল বলবে, টান দিয়ে বক্তব্য দেবে। আমার সুরও নাই, গজলও নাই, টানও নাই। আমার শুধু কাটা কাটা কিছু কথা বলবো, যে কথাগুলো শুনে আপনি কোরআন সুন্নাহর জন্য বুঝতে পারেন, আমল করতে পারেন, পারমার্থিক জীবনের জন্য কিছু কল্যাণকর কিছু সংগ্রহ করতে পারেন পাথ হিসাবে। কয়েকটা কথা বলবো, লম্বা আলোচনা হবে এমনটা না। ইবাদত
আমরা সবাই জানি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তো ইবাদত তো আরবি শব্দ, বাংলা মানে কি? আল্লাহর আনুগত্য করা। আর দেখেন আমরা অনেকেই কনফিউজ। আমাদের উদ্দেশ্য যেটা, অন্তত এতটুকু আমরা মুসলমান এখনো অর্জন করতে পারিনি, এতটুকু জ্ঞান। ইবাদতের লুগাত আল মানা যে ডাইরেক্ট অনুবাদ করেন, এটা এসেছে আব্দুন থেকে, মানে গোলাম, দাস। ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। দাস মানে কি? দাস জিনিসটা কি? দাস মানে যার নিজের কোনো ইচ্ছা নাই, যে নিজের ইচ্ছে মতো বাড়ি থেকে যেতে পারে না, যে নিজের ইচ্ছে মতো কোনো কিছু খেতে পারে না। মালিক যা বলবে, যখন বলবে, যেখানে বলবে ওইখানে দাঁড়াবে, ওইখানে বসবে, ওখানে ঘুমাবে, ওই খাবারটাই খাবে। দাস নির্ভর করে মালিকের উপরে। কার উপরে? মালিকের উপরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য। আমাদের মনিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি যা চাইবেন, যেইভাবে চাইবেন সেইভাবেই যদি আমরা কোনো কর্ম করি, ওটা হচ্ছে ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদত মানে শুধু রোজা করা নয়, ইবাদত করা মানে শুধু হজ করা নয়। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে সবগুলো পালন করবেন, এটা ইবাদত। একইভাবে আল্লাহ যেগুলোতে নারাজ হয়ে যায়, আল্লাহ যেগুলো কোনো বান্দা যদি করে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ যেগুলোকে হারাম করেছে এই হারাম থেকে দূরে থাকা, এটাও ইবাদত। কিন্তু আমরা কোনটাকে ইবাদত মনে করি? আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, আমরা এই কাজগুলো করি। আমরা ওই লোকটা কত বড় পরেজগার দেখেছিস, লোকটা 3 বার হজ করেছে, 4 বার উমরা করেছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, লোকটা কত বড় বুজুর্গ। কিন্তু ইবাদতের এটা অর্ধেক রূপ, যেগুলো আপনি নামাজ, হজ, যাকাত এগুলো করছেন, ইবাদতের সিংহভাগ মানে অধিকাংশ পড়ে আছে যেগুলোতে আল্লাহ নারাজ হয়ে যায়। ওই নারাজ কাজ থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ যেগুলোকে হারাম করেছে, হারাম থেকে দূরে থাকবেন। এটা ইবাদতের বৃহৎ অংশ। হচ্ছে জান্নাতে আল্লাহ যেগুলো হালাল করেছে, নবী আদমকে বলেছে যা গোটা জান্নাতে যা আছে সব হালাল তোমার জন্য, তবে গাছে গাছে যাবে না, এটাই হারাম। কোনটা হারাম করেছে? একটা জিনিস হারাম। তো নবী আদম কি করেছিলেন? গাছে গাছে গিয়েছে না? তো এই হারাম কাজ যেটা আল্লাহ নিষেধ করেছে, ওই হারাম থেকে দূরে থাকবেন, বেঁচে থাকবেন, করবেন না, পালিয়ে আসবেন, এটাও ইবাদত। কিন্তু অনেক মানুষ আমরা এটা বুঝি না। আমরা শুধু নামাজ, হজ, যাকাতকে আমরা মনে করি এটাই ইবাদত। চলেন আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আজকে 31শে ডিসেম্বর না? আজকে কোন দিন? 31শে ডিসেম্বর মানে যুবক তরুণ দেখেছে 31st নাইট। এই দিনে গোটা বিশ্ব জগতে যত নোংরামি হয়, যত লুচ্চামি হয়, যত ভণ্ডামি হয়, যত মেয়ের আজকে সতীত্ব নষ্ট করা হবে, এরকম দিন এই 365 দিনের মধ্যে 2টো দিন যেই দিনে মেয়েদের সতীত্বকে নষ্ট করা হয়। এক 31st নাইট মানে 31শে ডিসেম্বর, আজকের দিন। আর আসছে সামনে 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। আছে না নাই? এই 2টো দিনে গোটা বিশ্ব জগতে যত পরিমাণ নোংরামি হয়, ডিসেম্বর মাসের পরে আর 14ই ফেব্রুয়ারির সময় যত নোংরামি হয়, নষ্টামি হয়, বিশ্বে এত নোংরামি নষ্টামি দিন আপনি খুঁজেই পাবেন না। হচ্ছে এগুলোকে মানুষ মনে করে যে আনন্দের দিন, এনজয়ের দিন। আসলে যুবক তরুণরা তারা খুশি হয়ে যায়। আছে না নাই? কিন্তু আজকের এই আলোচনা সভা থেকে তুমি জেনে নিয়েছো, পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না, এই আয়াত আজকে শুনেছো। শোনার পরে তোমার যে পরিকল্পনা ছিল যে আজকে রাত্রিতে গার্লফ্রেন্ডের সঙ্গে এই করবো সেই করবো, 14ই ফেব্রুয়ারিতে এই করবো সেই করবো, যত তোমার পরিকল্পনা ছিল সবগুলো যদি আজকে যদি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে আজকে যদি এই নোংরামি নষ্টামি যা পরিকল্পনা ছিল সবগুলোকে বাতিল করে দিয়ে ভালোভাবে তৌবা করে যদি আজকে বাড়িতে বসে থাকো, বলেন তো এটা ইবাদত হবে কি হবে না? কিন্তু আমরা কোনটাকে ইবাদত মনে করি? শুধু নামাজটাকে ইবাদত মনে করি। চাচা, যাকাত দেওয়া যেমন ইবাদত, সুদ না খাওয়াটা ইবাদত। আপনি জানেন যে আপনার অর্থ টাকা পয়সা খুব বেশি নেই, আপনি এটা খুব ভালোভাবে বুঝেন যে আপনার স্ত্রীকে আর মেয়েকে যদি ব্যাংকে নিয়ে চলে যান, ওই গ্রামীণ যতগুলো ব্যাংক আছে ওখানে চলে যান, বিভিন্ন সমিতি আছে সেখানে যদি চলে যান, তাহলে আপনার স্ত্রী আপনার মেয়ে এদেরকে দেখিয়ে তাদের কাগজপত্র রেখে 10,000 টাকা আপনাকে লোন দেবে। আছে না না? কথা বলেন।
কিন্তু যখনই লোন নিতে গিয়েছেন অভাবের তাড়নায় চলে গেছেন, কিন্তু যিনি লোন দেবেন তিনি বলছেন যে 10,000 টাকা লোন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এত টাকা করে দিতে হবে, আর 5% 6% ইন্টারেস্ট। যখন এই কথা বলেছে আর আপনার মনে পড়ে গেছে ওই নবীর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনে করলে যে পাপ, আপনি একা এসে পাপ করছেন। এই হাদিস মনে পড়ার কারণে আপনি ব্যাংক থেকে ফিরে চলে আসছেন। স্ত্রীকে বলছেন না খবরদার, সুদের সঙ্গে জড়িত হতে পারি না, কারণ সুদ এটা খেলে মায়ের সঙ্গে জেনা করা হয়। অতএব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে এই সুদের টাকা নিয়ে কে বলেছে? তুমি যদি পারো তাহলে বাদাম বিক্রি করে খাও। এই কথা মনে পড়ে গেছে, আপনি তওবা করে চলে আসছেন। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহ তুমি হচ্ছে রাজ্জাক, তুমি হচ্ছে রিজিক দাতা, তুমি আমার রিজিক 50,000 বছর আগে, তুমি সৃষ্টির 50,000 বছর আগে তুমি নির্ধারণ করে রেখে দিয়েছো। আজকে আমি সুদের সঙ্গে জড়িত হতে রাজি না, তুমি আমার তাকদিরে যা রেখেছো আমি সেটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, এই কথা বলেই যদি বর্জন করে চলে আসেন, বলেন তখন ইবাদত করলেন কি করলেন না? তার মানে আপনি যে সুদ খাচ্ছেন না এটা ইবাদত। একজন মানুষ সুদ খায়, ও গুনাহ করছে। আপনি ইচ্ছা করলে সুদের টাকা নিতে পারেন, আপনি ইচ্ছা করলে মানুষকে সুদের টাকা দিতে পারেন, কিন্তু আপনি নিচ্ছেন না, দিচ্ছেন না আল্লাহর ভয়ে। এটা ইবাদত কি ইবাদত নয়? এটা 100% ইবাদত। রোজা করা যেমন ইবাদত, না খেয়ে আছেন আল্লাহর জন্য, রোজা করাটা একটা ইবাদত। চাচা ওই হাকিমপুরীর জর্দা দিয়ে পান খাওয়া, এই যে খাচ্ছেন, যদি আজকে যদি আপনি ত্যাগ করে দেন এটাও ইবাদত। চাচার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া যত কঠিন, তার চাইতে হাকিমপুরীর জর্দাটাকে ছেড়ে দেওয়া এটা 1.5 গুণ চাচার কাছে কঠিন। দেখেন 30 বছর ধরে জামাতে নামাজ পড়ে চাচা, কিন্তু এখন হাকিমপুরি জর্দা ছাড়তে পারেনি। আছে না নাই? আর ছেড়বে কিভাবে বলেন তো ভাইজান? এর জন্য সবচেয়ে বড় কেউ যদি দায়ী হয় সে হচ্ছে আমরা হুজুর। কারা? আমরা হুজুররা। কারণ হুজুরকে যদি কেউ যদি বলে হুজুর বিড়ি খাওয়া কি হারাম, হুজুর ভয়ে হারাম ফতোয়া দেয় না। কেন? কেন হুজুর জর্দা খায়, হুজুর নিজেই মাতাল। আছে না নাই কথা বলেন? হুজুর নিজেই মাতাল, ও হারাম ফতোয়া দিতে চায় না। হুজুরকে যদি তাহলে কি হবে এটা? এখন জনগণ দুটো ফতোয়া বুঝে, এক হারাম এক জায়েজ। হারাম আর হালাল এ দুটো জনগণ বুঝে, এর মাঝখানে কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহাসানা, কোনটা মাকরু, এই জনগণ এটা বুঝে না। জনগণের কাছে দুটো ফতোয়া, হয় হালাল হবে নচেত হারাম হবে, তাই নয় কি? এটাই তো হুজুর বলছে না না। কে বললো জর্দা খাওয়া হারাম? কে বললো বিড়ি সিগারেট খাওয়া হারাম? কে বলেছে ওই বাবা খাওয়া হারাম? বাবা পাওয়া যায় না। বাবা মানে বাপ না, আব্বা না। বাবা মানে প্যাকেটে কি বিক্রি করে? তোবাকো, ওই বাবা নেশাজাত দ্রব্য। হুজুর বলছে না না এটা হারাম না। তবে হুজুর কি? এই হুজুর ঘুরিয়ে পেঁচিয়ে তখন বলছে আসলে বিষয়টা দেখিস এটা আসলে হারাম না, কি মুকরু। ও ঠিক করে মাকরুটা বলে না। আর আমরা বাঙালি, হুজুর আরবিতে মাকরু বলেছে, এখন আরবি বলেছে মানে ভালোই বলেছে, মানে আরবি মানে ভালোই হবে। কারণ জনগণ তো ভাবে যে আরবি মানেই নাকি হয়। মানে আপনার কোনো শত্রু আছে যার ওপরে আপনার কঠিন রাগ, তাকে যদি গালিগালাজ খিস্তি দিতে মন চায় 10-12টা আরবিতে গালিগালাজ মুখস্থ করে নেবেন, তার সামনে গিয়ে আপনি গালি দিতে শুরু করবেন আরবিতে, আর জোরে বলবে আমিন আমিন। মানে আরবি বলছে হচ্ছে দোয়া করছে, এরকম আছে না না কথা বলেন? মানে জনগণ এমন, মানে হুজুর আরবিতে বলেছে ওরা ভালোই বলেছে। চাচা মাকরু মানে কি জানেন? মাকরু বাংলা মানে হয় খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলেন তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? তা আপনার হুজুর যে মাকরু খায় মানে কি খায়? হারাম খায়।